এভরিওয়ান, চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা সন্ধ্যেবেলায় বাড়িতে বানাচ্ছি এগ রোল। আমাদের বানানো হচ্ছে এগ রোল। এখন রুটি বেলছে আর কটা আছে, এই যে এরকম কটা বেলা হয়েছে। চলো, এখানে পিসুমনি বানাচ্ছে এগ রোল। হাই করে দাও। এগ রোল বানাতে কী কী লাগে সেটা আশা করি তোমাদের বলতে হবে না, তোমরা সবাই জানো। আর বাড়িতে গ্রিন চিলি সসটা শেষ হয়ে গেছিলো, তো সেটা দাদা নিয়ে এলো। আর এই কৌটোগুলো, মানে এই সসের কৌটোগুলো 10 টাকা করে দাম। আমরা তো শুনে অবাক হয়ে গেলাম। আর পিসুমনি শুনে বলছে আমি এগুলো এখান থেকে চারটে চারটে করে নিয়ে যাব কিনে, কারণ পিসুমনি যেহেতু মুম্বাই থাকে, তো সেহেতু ওখানে এত কম দামে আর কি পাওয়া যায় না এইগুলো। তো সেই জন্য শুনেই অবাক হলো, বললো আমি এখান থেকে নিয়ে যাবই। আর পিসুমনি অনেক দিন পর এলো, মানে অনেক বছর পর। আমার মেয়ে যখন 8 মাস বয়স ছিল তখন এসেছিলো, তারপর আবার এখন এসেছে এই গঙ্গা পুজো উপলক্ষে এসেছে, মানে মকর সংক্রান্তি এই উপলক্ষে। তো টিকিট ছিল, তো এখনই এসেছে। আর 10 দিন না 15 দিনের ছুটি নিয়ে এসেছিলো। এটা অনেক দিনকার ভিডিও। এখন পিসুমনি বাড়িও চলে গেছে, তোমাদেরকে আমি এখন ভিডিওটা শেয়ার করছি। আর পিসুমনি তো অনেক রকম রেসিপি জানে। ওদের ওখানে ওরা সব ইডলি ধোসা এইসব দিয়ে ব্রেকফাস্ট করে, যেটা আমরা এখানে বাঙালিরা সকালে গরম ভাত বা মুড়ি চপ এসব দিয়ে করি। তো এগুলো ওদের একটু সরগতই বেশি হয়ে গেছে। ওদিকে মা রুটিগুলো বেলছিল, পিসুমনি এদিকে বানাচ্ছে, আমি এদিকে স্যালাড সস এগুলো সব দিচ্ছিলাম। আমাদের এগ রোল রেডি। তো এই রোলটা এত ভালো হয়েছে, তারপর আমি আবার রোল করছিলাম। রোলটা কিন্তু মানে পেপারে করে যে রোল করছিলাম, এটা না খুলে যায়নি। এতে আমার আরও মানে বেশ নিজেকে একটু কী বলবো, মানে এক্সাইটেড লাগছিলো একটু, বেশ ভালো যে ভালো করে আমি দোকানের মতো করে রোল করতে পারলাম। আর এই রোলটা দারুণ খেতে হয়েছিল, অসাধারণ লাগছিলো খেতে, পুরো দোকানের মতনই। তো আমার দাদা তো বলছে যে দুটো করে বানাতে পারতিস, তাহলে আরও বেশ অনেকক্ষণ ধরে খেতাম। টাইম বানালে অবশ্যই দুটো করে বানাবো। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ঝটপট সাবস্ক্রাইব করে দাও।